আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনার জন্য সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দিতে বলা হয়েছে। এর আগে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সব শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যেই আগামীকাল সব বোর্ডের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। আগামী রোববার থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এদিকে সংঘর্ষে একজন নিহতের পর রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সাড়া দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ন্যায়সঙ্গত আন্দোলনকে সরকার, পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন করতে চাইছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। মশিউর রহমান জাদু মিয়ার জন্ম শতবার্ষিকীর আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিভিন্ন বাহিনী ও আমলাদের উপর নির্ভর করে ক্ষমতা ধরে আছে আওয়ামী লীগ। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরতদের উপর হামলার নিন্দা জানান মির্জা ফখরুল। যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের হানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে, আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার চেয়ে আপনারা কোন অংশে কম করেছেন? সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন। ছাত্রদের আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোরও এখানে আপনার সাড়া দেওয়া উচিত। আর কারণ কালকের যে বিষয়টা ছিল, এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না। কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় তারা। এর আগে সংবাদ সম্মেলনে আন্দোলনের সর্বাত্মকভাবে রাজপথে থাকার ঘোষণা দেয় সংগঠনটি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে ছাত্রদল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজাকারের পক্ষ নিয়ে যারা আন্দোলন করে, সে আন্দোলন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপক্ষে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, এই আন্দোলনকে মোকাবেলা করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি। একটি মহল সরকার বিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এছাড়া বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রের নেতিবাচক মন্তব্যেরও সমালোচনা করেছেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে ডাকা ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলন, আর রাজাকারের পক্ষ নিয়ে আন্দোলনকারীরা দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অপমান করেছে বলেও মনে করেন তিনি। চলমান আন্দোলনে বিএনপি জামাত নাশকতা করার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এই কোটা সংস্কার আন্দোলনেরও
নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত। আন্দোলনের নামে গুজব ছড়িয়ে দেশে অভ্যুত্থান ঘটানোর দিবাস্বপ্ন কেউ দেখছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আর রাজাকারের পক্ষ নিয়ে করা আন্দোলন শক্ত হাতে পরাস্ত করা হবে বলেও জানান তিনি। স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা সহ বাংলাদেশ। এই ঘটনা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, এবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোটা আন্দোলনে বিক্ষোভের সময় সংঘর্ষে জড়ায় পুলিশ, ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা। চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে আহত হয় শত শত শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দলের বয়কটের পর জানুয়ারিতে জাতীয় নির্বাচনের টানা চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই প্রথম উল্লেখযোগ্য বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। প্রতিবাদী আন্দোলনে রক্ত ঝরেছে। সংবাদ মাধ্যমগুলো বলেছে, সরকারি চাকরির নিয়োগে কোনো বৈষম্য যেন না হয় সেই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। ইসলামী ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। 61 হিজরির এই দিনে ফুরাত নদী তীরবর্তী কারবালায় শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র। কারবালার শোকাবহ স্মরণ ছাড়াও মুসলমানদের কাছে 10 মুহররম গুরুত্বপূর্ণ দিন। রাজধানী হোসেনি দালান থেকে আজ প্রধান তাজিয়া শোকযাত্রা বের হবে। দেশের বিভিন্ন স্থানেও হবে তাজিয়া মিছিল। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন 10 মুহররম কিয়ামত হবে। এছাড়া বিভিন্ন স্মরণীয় ঘটনা ঘটেছে এই দিনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা দিনে রোজা রাখতেন বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে। তাই আশুরা দিনে মুসলমানরা রোজা রাখেন, নফল ইবাদত করেন। আশুরা উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারবালার শিক্ষায় জীবন গড়ার আহ্বান জানিয়েছেন। আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটি। আন্দোলনের নামে শিক্ষার্থীদের ভুল পথে নেবার জন্য যারা মদত দিচ্ছেন তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী আরও বলেন, কারো ইন্ধনে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হলে কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মন্ত্রী। ঘোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে খুব পারদর্শী, তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য। জামাত এবং বিএনপি তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে। আমরা অবজার্ভ করতেছি তাদের কাছে যে সমস্ত মেসেজগুলো বিভিন্ন মহল থেকে দিচ্ছে, তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শরীরেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন?
ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস মা। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।